সবাইকে দিব। সত্যি কথা বলতে গাইস, সবাই যেমন বলে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি, তাদের কথাই মনে হয় বেশি মজার। বাট আপনারা যদি বলেন যে ঘরে মেহমান আসছে, আমার তাড়াতাড়ি কিছু, আপনি কি ভাবছেন আমি ডাব দিয়ে মালাই চিংড়ি বানাবো? একদমই না। তার আগে আমি একটা কথা বলে নেই, এই গরমের ভেতর যে রেসিপিটা সব সময় আমার চোখের সামনে ঘোরাঘুরি করতো, আর সেটি হচ্ছে জেলি পুডিং। ডাবের পুডিং, দুধের পুডিং। তো এই ডাব আর দুধ দিয়ে কি যেন একটা পুডিং বানানো হয়, তো সেই প্রসেসিংটা আজকে ফলো করব। তো চলেন, এতদিন আমি আগার আগার পাউডারটা পাই নাই, তো এখন পুরো বাংলাদেশে হচ্ছে বৃষ্টি, তার মধ্যেও হচ্ছে আমি এই রেসিপিটা করতেছি। খুব ফানি, তাই না? তো যাই হোক, এখন আমি 2 কাপের মতো ডাবের পানি নিয়ে নিলাম। ইউটিউব থেকে রেসিপি ঘাটাঘাটি করার পরে আমি এই রেসিপিটা পারফেক্ট পাইছি। সবাই রেসিপিটা দিয়ে বলতেছিল যে কলিজা ঠান্ডা করার মতো একটি খাবার, শ্বশুরবাড়িকে কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা খাবার খাইয়ে মন জয় করে ফেললাম। তো কেমন এই রেসিপিটা আজকে আমি ফলো করতেছি। তো যাই হোক, এখন আমি 2 কাপের মতো ডাবের পানি দিয়ে দিলাম। তো এখন আগার আগার আমি এই ব্র্যান্ডটা নিয়েছি। এই ব্র্যান্ডটা কেমন আমি জানি না, এটা আমি 1 চামচ নিয়ে নিলাম। আজকে ওয়েস্ট হবে নাকি মজা হবে সেটাও তো আমি জানি না। তো যাই হোক, আমি ইউটিউবে দেখতেছিলাম যে প্রথমে নাকি এসব ভালো করে মিক্স করে নাড়া দিতে হয়। তো আমিও এখন সবগুলোকে নাড়া দিয়ে নিব ভালো করে, যেন সবকিছু মিক্স হয়ে যায়। আমার এই ফার্স্ট টাইম হচ্ছে জেলি কেক রেসিপিটা ট্রাই করা। কেমন হয় আমি নিজেও জানি না, আপনাদের মতো আমিও এক্সাইটিং। যাই হোক, আমার বয়সটা কিন্তু খুবই খারাপ, কারণ আমি অসুস্থ। তো এভাবে আমি নাড়া দিতে থাকলাম যেন কোনো রিস্ক না নেওয়া যায়। ভালো করে 1-2 মিনিটের মতো নাড়া দিতে থাকলাম। আর এইটা জাল হবে দেখলাম 2 মিনিট, কিন্তু আমি এটাকে 5 মিনিট জাল দিলাম, কারণ গাইস কোনো রিস্ক নেওয়া যাবে না। আজকে একদম সবাইকে সারপ্রাইজ করে দিব। আমরা যদিও চিনি কম খাই, সবকিছুতে চিনি একদমই কম দেওয়া হয়েছে। তো এখন আমি 5 মিনিটের জন্য এটা বলক তুলে আনলাম। তো আমি একটা প্লেট নিছি। আসলে ইউটিউবে যখন সবকিছু দেখায় পারফেক্টলি, আপনি যদি ইয়ে করেন তাহলে কিন্তু হবে না, নিজের বুদ্ধি খাটাতে হয়। সেটা আমি আজকে প্রমাণ পাইছি। তো কি সেটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে, একটু ওয়েট করেন গাইস। তো আমি এই প্লেটে নিলাম, আপনারা প্লেটে নিয়ে না অন্য কোনো ডিশে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন আমি ইউটিউবে বলছে 10 মিনিট পরে এটাও হয়ে যাবে, কিন্তু না গাইস, 10 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়নি। আমি চালাকি করে দেন আধা ঘন্টা রাখছি, তারপরে এটা জমছে। 10 মিনিটে এটা কোনোভাবে জমে নাই। তো যাই হোক, এটা নর্মালে রাখছি, ফ্রিজে রাখার কোনো দরকার নাই, আমি নর্মালে রাখছি। তো এখন আমি ছুরি দিয়ে করতেছিলাম, কিন্তু হচ্ছিল না। পরে আমি ফোনটা রেখে দেন হাত দিয়ে করলাম। তখন দেখলাম যে ছুরির চাইতে হাত অনেক ভালো কাজ করেছে। তো এটা আমি 2-3টা টুকরা খাইছি, অনেক মজাই লাগছে। তো আমি একই পাত্রে এখন আমি দুধ জাল দিয়ে নিব। তো সেম প্রসেসে যেভাবে আমি ডাবটা নিয়েছিলাম, ঠিক একইভাবে 2 কাপ দুধ নিব, 1 চামচ আগার আগার নিব, আর 1/2 চামচ এর মতো চিনি নিব। আমি কিন্তু ভীষণ অসুস্থ, এরই মধ্যে হচ্ছে আমি এইটা বানাচ্ছি, কারণ এটা আমার অনেক মানে এটা কাছে না যে মজা করে কিছু একটা রান্না করা, তো সেম। কিন্তু অন্য কিছু ভাত তরকারি এইসব দেন, এইসবের ভিতরে আমি নাই। তো যাই হোক, এখন সবকিছু মিক্স করে নিতে হবে। আমি অনেকক্ষণ মিক্স করছি, দেন এটাকে তারপর চুলার ভিতর দিয়ে, এটাকেও বলছে 1 মিনিট 2 মিনিট রাখার জন্য। এখন দুধ জাল দিবেন কত মিনিট? আমি দিয়েছি 5 মিনিট, আপনারাও 5 মিনিট দিবেন, কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না। তো যাই হোক, আমি একই পাত্রে দুধ জাল দেওয়ার কারণে দুধটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এরপর আমি আবার দুধটাকে জাল করছি অন্য পাতিলে। তো গাইস, এর জন্য আর কি ভিডিওটা নেওয়া হয় নাই, কারণ আমি বুঝতে পারি নাই। তো এই যে ফাইনালি রেজাল্টটা এটা হয়েছে। আমি তো ভাবছিলাম যে আজকে এমনিই খেয়ে ফেলবো জেলি, কারণ জেলি কেক আর হবে না।
তো ফাইনালি হয়েছে। তো কেন হয়েছে আমি জানি না, এটাকে অবশ্যই রিভিউ করব আমি প্রথম, মজা হইলে তারপরে দেন সবাইকে দিব। সত্যি কথা বলতে গাইস, সবাই যেমন বলে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি, তাদের কথাই মনে হয় যে এটা বানায় ফেলি সাথে সাথেই। কিন্তু অনেস্টলি আমি বলি, রিভিউটা দেই, এটা কিন্তু তেমনও মজা না। হ্যাঁ, যেমন বলে অথেন্টিক একটা, এটার থেকে যে আমরা ওই যে ক্যারামেল পুডিং খাই, ওইটা অনেক বেশি মজা। বাট আপনারা যদি বলেন যে ঘরে মেহমান আসছে, আমার তাড়াতাড়ি কিছু করতে হবে, তাহলে এটা বেস্ট। সবার যে খারাপ লাগবে তা না, কিছু কিছু মানুষের অনেক ভালো লাগবে, আর বিশেষ করে বাচ্চাদের অনেক ভালো লাগবে। আজকের মতো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।